ক্লাস 9-এর জিওগ্রাফি, তৃতীয় অধ্যায়। পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয়। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দাও। তাহলে শুরু করছি। পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ভাগ করেছে নিরক্ষরেখা। উত্তর অক্ষরেখায় অবস্থিত স্থানের প্রতিপদ স্থানের অক্ষাংশ হল 45% দক্ষিণ। দিন ও রাতের মধ্যে উষ্ণতার প্রসার সর্বাপেক্ষা কম যে অক্ষরেখা বরাবর তা হল নিরক্ষরেখা। আন্তর্জাতিক তারিখ রেখা অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে বাঁকানো হয়েছে 7% পশ্চিমে। সুমেরুতে ধ্রুবতারার উন্নতি কোণ 90° উত্তর। সর্বোচ্চ অক্ষাংশের মান 90°। বিষুবরেখায় ধ্রুবতারার উন্নতি কোণ হল 0%। ভূপৃষ্ঠের মাঝ বরাবর উত্তর দক্ষিণে বিস্তৃত কাল্পনিক অক্ষরেখাটি হল মূল মধ্যরেখা। পৃথিবীর মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত 0° কাল্পনিক রেখাটির নাম হল নিরক্ষরেখা। কোনো একটি স্থান এবং তার প্রতিপদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য হল 12 ঘন্টা। দ্রাঘিমা রেখাগুলির আকৃতি হল অর্ধবৃত্তাকার। কলকাতার অক্ষাংশ হল 22°34% 22 উত্তর। অক্ষরেখার অন্যতম বৈশিষ্ট্য হল অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল। 1% অন্তর পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 178। কলকাতা ও গ্রিনিচের প্রমাণ সময় পার্থক্য হল 5 ঘন্টা 30 মিনিট। মূল মধ্যরেখা ঠিক বিপরীত দিকে অবস্থিত দ্রাঘিমা রেখার মান কত? 180°। কলকাতা দ্রাঘিমা কত? 88% 30 পূর্ব। বিষুবরেখার কোন অক্ষরেখার নাম? নিরক্ষরেখার নাম বিষুবরেখা। নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা কেমন? গড়ে 27°C। আন্তর্জাতিক তারিখ রেখার মান কত? 180° দ্রাঘিমা। মূল মধ্যরেখাকে কোন শহরের উপর দিয়ে টানা হয়েছে? লন্ডনের গ্রিনিচ। কোন রেখা পৃথিবীর পূর্ব পশ্চিম গোলার্ধে ভাগ করেছে? মূল মধ্যরেখা। মূল মধ্যরেখার মান কত? 0°। সর্বোচ্চ অক্ষাংশের মান কত? 90°। সর্বনিম্ন অক্ষাংশের মান কত? 0°। সর্বোচ্চ দ্রাঘিমার মান কত? 180°। মূল মধ্যরেখা বলতে কি বোঝো? লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে উত্তরে সুমেরু থেকে দক্ষিণে কুমেরু পর্যন্ত বিস্তৃত যে দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে তাকে মূল মধ্যরেখা বলা হয়। দ্রাঘিমা রেখা কাকে বলে? সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত ভূপৃষ্ঠের উপর দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলা হয়। ছায়াবৃত্ত বলতে কি বোঝো? পৃথিবীর আকৃতিতে গোল, তাই পৃথিবীর যে দিকটি সূর্যের সামনে থাকে সেদিকে দিন এবং তার বিপরীত দিকে রাত্রি হয়। অক্ষাংশ কাকে বলে? পৃথিবী পৃষ্ঠে কোনো স্থান নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দু পর্যন্ত